এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম নিউ আরেকটা ব্লগ নিয়ে। বাহিরে অনেক বৃষ্টি হইতেছে, তাই হচ্ছে ভুনা খিচুড়ি খাবো। দেন এখানে হচ্ছে 1.5 কাপ চাল দিছি, আর হচ্ছে 1/4 কাপ মুসুর ডাল। এটা হচ্ছে এখন ধুয়ে নিব ভালো করে। এখন হচ্ছে আরেকবার ধুয়ে নিব। হচ্ছে কমপ্লিট চাল হলো। পেঁয়াজ, মরিচ, রসুন কুচিয়ে নিছি। পেঁয়াজ হচ্ছে মিডিয়াম সাইজ হচ্ছে 3টা নিছি, কাঁচামরিচ হচ্ছে 3 থেকে 4টা, আর রসুন হচ্ছে 3 থেকে 4 কোয়া, তাই নিলে এনাফ। বাড়িতে যদি তাহলে কীভাবে সিম্পলভাবে দেখাবো কিভাবে সহজে ভুনা খিচুড়ি রান্না করা যায়। আর বেশি কথা বলবো না, এখন হচ্ছে রান্নার কাজে চলে যাব। ফ্রাই প্যান বসিয়ে দিছি খিচুড়ি রান্না করার জন্য। তেল দিয়ে দিছি পরিমাণ মতো। এখন হচ্ছে আগে থেকে কুচিয়ে রাখছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, ওইটা এখন ঢেলে দিব। তেলটা হচ্ছে কি যার যেরকম লাগে দিয়ে দিবেন। আমি হচ্ছে 6 টেবিল চামচ পরিমাণ দিছি সয়াবিন তেল। এখন হচ্ছে ভালোভাবে নেড়ে নেব। যখন এটা ব্রাউন কালার হয়ে যাবে তখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিব। অনেক সহজভাবে দেখাবো কিভাবে বাড়িতে মাছ, মাংস, সবজি না থাকলে সহজে ভুনা খিচুড়ি রান্না করে খাওয়া যায়, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। আদা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আগে থেকে তেজপাতা ধুয়ে রাখছিলাম, 3 থেকে 4টা দিয়ে দিব। এখন দিয়ে দিব 3টা এলাচ, আর দেব 3 থেকে 4 পিস দারচিনি। দেখাবো কিভাবে পারফেক্ট ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করা যায়। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের থেকে অনেকটাই ভালো লাগবে। ভাজা হয়ে গেছে সবগুলো। এখন এখানে অ্যাড করব পানি। হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। এখন দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চামচ। এখন হচ্ছে আমার মশলা দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে ভালো করে মশলা ভেজে নেব। এখন দিয়ে দিব লবণ। মশলা আমার কষানো হয়ে গেছে। চাল দিয়ে দিব, আগে থেকে ধুয়ে রাখছিলাম। এখন হচ্ছে মশলার সাথে চাল আর ডাল ভালোভাবে মিক্স করে নেব। চালটা ভালোভাবে ভেজে নেব। পানি দিয়ে দিব, পানি দিয়ে দিব 1 মগ। আরও দিয়ে দিব হাফ মগ। এখন হচ্ছে ভালোভাবে মিক্সড করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, পাওয়ারও কমিয়ে দিছি, ঢেকে দিচ্ছি যেন তাড়াতাড়ি ভাতটা বয়েল হয়ে যায়। পাওয়ার হচ্ছে কমিয়ে 400-তে নিয়ে আসছি। এখন হচ্ছে বন্ধ করে দিব এই পেপারটা দিয়ে, তাহলে তাড়াতাড়ি দমে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা খুলে নেড়ে দিব। এখন হচ্ছে 2টা কাঁচামরিচ দিয়ে দিব।
আস্ত মিক্সড করে নিব ভালো করে। এখন হচ্ছে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট হয়ে গেছে, আমার ভুনা খিচুড়িটা প্রায় রেডি। দেখুন অনেকটাই ঝরঝরে হয়েছে। আপনারা বাসায় আমার এই রেসিপিটা দেখে রান্না করবেন, দেখবেন অনেকটাই ভালো লাগবে। ডালটা কিন্তু গলেনি, আস্তই রয়েছে। দেখতে যতটা না লোভনীয়, খেতেও ততটাই লোভনীয় হয়েছে। মাঝে মধ্যে রান্না করে খাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। আপনাদের সাথে অনলাইনে দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।